নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরেই ডেইলি লাইফ ব্লগ হচ্ছে না, তো আজকে সুযোগ পেয়েছি, তো আজকে ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে কিন্তু লুচি নিয়ে বসে পড়েছিলাম স্নান করে উঠে, এবং লুচি এবং আলু ফুলকপির তরকারি। এখানে দুটো লুচি এবং একটা কিন্তু পরোটা ছিল, তো পরোটা কিন্তু আমি খাইনি, তো যাই হোক লুচি দুটো খেয়েছিলাম। বাট দুপুরে কী খেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দুপুরে এই যে থালা দেখতেই পাচ্ছে, থালা কিন্তু রেখে দিয়েছি, এবং বাবা কিন্তু বিরিয়ানি এনেছিল এবং বিরিয়ানিটাই খাবো। এই যে শসা পেঁয়াজ স্যালাডগুলো আগে আমি ঢেলে নিচ্ছি সাইড করে, তারপরে বিরিয়ানিগুলো ঢালতে থাকবো। তোমরা একটু সময় নিয়ে পুরো ভিডিও। ছিল আজকের দুপুরের লাঞ্চ। খেয়ে নিয়ে কিন্তু আমি রেডি হতে চলে গেছিলাম। হ্যাঁ, তোমরা ভাবছো কোথাও শাড়ি পরে, অবশ্যই বলছি তোমাদের স্টেপ বাই স্টেপ। এখানে কিন্তু আমি খেয়ে দিয়েই কিন্তু দুপুরের খাবার খেয়ে দিয়ে সাজুগুজু করতে বসে পড়েছিলাম, এবং দেখতেই পাচ্ছ আমি কিন্তু শাড়ি পরেছি। শাড়িটা এমনি এমনি পরিনি, তার কারণ আছে, কারণ আমাদের পাড়ায় ৭৫ বছর পূর্ণ হয়েছে, সেই জন্য মহিলাদের একটি দল বেরোবে। তো সামনেই আমাদের মাঠ আছে, তো চলো তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাই। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এটাই ছিল আমার ফাইনাল লুক। তো সবাই ডাকাডাকি করছিল আমাকে, তো এই যে আমি কিন্তু বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির একদম সামনেই কতটাই ভিড়। সমস্ত মহিলারা কিন্তু চলে এসেছে, ছোট থেকে বড় অবধি। তো ওই যে মাঠে কিন্তু সমস্ত সাজগোজ হচ্ছিল। আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি কী ছিল, যখন মাঠে ঢুকেছিলাম তখন বুঝতে পেরেছিলাম। তো এই যে পরে না একটু গরম লাগছিল, ওর জন্য চুলটা খোপা করে নিয়েছিলাম। তো এবার বেরানো যাক। এই যে আমি কিন্তু বেরিয়ে পড়েছি, এখনো মাঠে ঢুকিনি। সামনেটা এই যে আমার মেজো মা, পাশে পাড়া কাকি, তারপরে অনেক মহিলা, আমাদের পাড়ারই মহিলা, অর্ধেকজনকেই আমি চিনি না। যাই হোক, তো চলো এবার এখানে সমস্ত মানে আমাদের এই পাড়া সমস্ত লোক মিলে এবার ঢোকা যাবে। তো চলো যাওয়া যাক। আমরা কিন্তু মাঠে ঢুকে পড়েছি। দেখো সামনেই আমাদের স্কুল, এবং পুরো মাঠটা দেখালাম, কত লোক এসছে দেখো। বেশিরভাগ মহিলারাই, এরা সবাই কিন্তু আমাদের পাড়ারই লোক, ঠিক আছে। তো এখানে সবাই বেশিরভাগই কিন্তু হলুদ রঙের শাড়ি পরে এসেছিল। এখানে কিন্তু একটা নিয়ম ছিল, হলুদ অথবা সাদা অথবা লাল রঙের শাড়ি পরে আসতে। তোমরা দেখো চারিদিকে শুধু হলুদ আর হলুদ, তাই না? তো এই যে আমাদের পাড়ার নাম কিন্তু সূর্য সেন, এনার নামেই কিন্তু আমাদের নাম, যার ছবি একটু আগে দেখলেন আপনারা। তো এই দেখো সব কাকি কাকিমারা কিন্তু পাড়ার এই মিছিলে যোগদান দিয়েছে। তো চলো ওই দূরে কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। মাঠে কতই না লোকজন, দেখো সামনে সামনে কিন্তু চলে এসেছি। এবার ওই দূরে সারি সারি লাইন দিয়ে কি রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। তো ফার্স্টেই কিন্তু আমি এই শাড়ির দিকে গেছিলাম, কারণ এখানেই আমার টান বেশি, কারণ আমি মহাদেবের ভক্ত। তো এই যে দেখো মহাদেবটা কি সুন্দর সাদা রঙের ছিল। এরপর পিছনে কিন্তু ছিল মা মনসা। মুখটা দেখো কতখানি মিষ্টি, হ্যাঁ খুব সুন্দর। কিন্তু এর মহাদেবের আগে ছিল রথ, তার আগে ছিল গোপাল ভাঁড়, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আর একদম ফার্স্টে ছিল সূর্য সেন, মাস্টার দ্য সূর্য সেন, তার নামে আমাদের পাড়ার নাম। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওইখানে তো দেখলেই, এই দেখো এখানে কিন্তু রাধাকৃষ্ণও ছিল। রাধাকৃষ্ণ কিন্তু পালকি করে নিয়ে যাচ্ছিল। তারপরে কি ছিল চলো দেখি। এই ভিড়ে কি ছিল বলো তো, দেখে নাও কি ছিল। এই দেখো ছোট্ট গোপাল, এটা কি কিসের জন্য বলো তো? এই দেখো গোপালটা কি সুন্দর না। তখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল যশোদা মায়ের বাড়ি, সেই তখনই। তো চলো আরো কি কি ছিল, এই দেখো মাথায় নিয়েছে উনি। কি সুন্দর লাগছে। এটা জানি না কি ছিল, এটা তোমার অ্যাকচুয়ালি 3টে মানুষ এই দিয়ে সাজানো এই গাড়িটার ওপরে করে চলবে। তো
এই দেখো তোমাদের সামনে দিয়ে আমি দেখানোর চেষ্টা করলাম। তো এটা আর একটা ছিল, রাধাকৃষ্ণ ছোট ছোট বাচ্চা দুজনকে এখানে দাঁড় করিয়ে দেবে পরে, যা শুনেছিলাম সেটাই তোমাদের বললাম। তো দেখো পুরো মাঠটা কি সুন্দর ভরা ভরা লাগছে না? এই যে হলো গোপাল শ্যাম সুন্দরের মতো কাঁধে করে নিয়ে যাওয়া হবে। তো যাই হোক, শোভাযাত্রা কিন্তু আমাদের পুরো পাড়াটা ঘোরানো হবে। তো এই যে আমরা কিন্তু মহাদেবের সঙ্গে আরম্ভ করেছিলাম হাঁটতে, তো আরম্ভও কিন্তু হয়ে গেছে। এবং ফার্স্টে কিন্তু গোপাল ভাঁড় ছিল, মাস্টারদা সূর্য সেন, তারপরেই ছিল শিব ঠাকুর। এই যে অর্ধেক কিন্তু মাঠ থেকে বেরিয়ে গেছে, এবার পুরো পাড়াটা আমাদের সূর্য সেনটা পুরো ঘোরা হবে। তো চলো দেখে নাও, আর কোনো কথা বলবো না। বাচ্চাগুলো বেঁধে দিন, হ্যাঁ বাচ্চাগুলো কপালে বেঁধে দিন, সব দিচ্ছি তো। দেখো আমাদের হাতে কিন্তু একটা করে ঝান্ডা দিয়ে দিয়েছিল। এই যে আমার ঝান্ডাটা, এটা হলো ওই 75 বছর যে পূর্ণ হয়েছে সেই জন্যই কিন্তু পাড়া থেকে এটা দিয়েছিল। এই যে আকাশে একটা মাকড়সার মতো দেখতে